আসসালামু আলাইকুম। কুকিং উইথ ফেয়ারিজে আপনাদের সবার স্বাগত। আজ আমরা এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, যেটা হলো ডালের হালুয়া বা ছোলার ডালের হালুয়া। এটা উৎসব পার্বণে অনেকেই বানিয়ে থাকেন, কিন্তু কখনো কখনো বাড়িতেও বানিয়ে দেখুন। এটা সবের থেকে সহজ রেসিপি আমরা নিয়ে এসেছি। আপনারা যখন তখন এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা শুধুমাত্র আপনাদেরই জন্য, তো ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করি। বিনা স্কিপ করে ভিডিওটা দেখুন। এর জন্য ফার্স্টে নিয়েছি ছোলার ডাল, যেটাকে আমরা 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বা একবেলাও বলা যেতে পারে। এবারে ছোলার ডালটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি, ভালোভাবে সিদ্ধ করে এটাকে আমরা ঝাঁপড়িতে দিয়ে দিয়েছি জল ঝরাতে। দেখুন এটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়া ছোলার ডালটাকে এবারে আমরা মিক্সিতে করে এটাকে গুঁড়িয়ে নেব। ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন সব ডালগুলো আমাদের ভালোভাবে মিক্সিতে আমরা গ্রাইন্ড করে নিয়েছি, এরকম হয়ে গেছে কিছুটা। এবারে আমরা অন্য একটি কড়াইয়ে ফার্স্টে এতটার মতো তেল নিয়ে নিয়েছি পরিমাণ করে। এবারে এতে ছোলার ডালগুলো আমরা যেগুলো গ্রেট করে নিয়েছিলাম, মিক্সিতে যেগুলো আমরা গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেগুলো আমরা এতে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। এটা ভাজতে সময় লাগতে পারে, এটাকে আমরা একটু লাল করে ভেজে নেব ভালোভাবে। এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব, প্রায় আধ ঘন্টার মতো লেগেছিল আমার এটাকে ভাজতে ভালোভাবে। এটা যখন এই ধরনের হয়ে আসবে, তখন এটা আমরা কড়া থেকে তুলে নেব। এদিকে আমরা অন্য একটা কড়াইয়ে 2 কাপ চিনি 1 কাপ জল নিয়ে নিয়েছি চিনি সিরাপ বানানোর জন্য। চিনিটা মেল্ট হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তার মধ্যে আমরা দিয়ে দেব 5 থেকে 6টা এলাচ ফাটানো। এটা চামচটা আমরা কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাব, যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবং এটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবারে এতে আমরা কয়েকটা কাজু ভালোভাবে কেটে এতে দিয়ে দিচ্ছি। বেশি বড় করে বা বেশি ছোট করে কাটছি না এটাকে। এবারে এটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের ডালের এটাও রেডি হয়ে গেছে, লাল মতো কালার চলে এসেছে। এটাই হলো পারফেক্ট। এবারে আমরা এটার গ্যাস অফ করে দিতে পারি। আর এদিকে আমাদের সিরাপও প্রায় রেডি হয়ে এসেছে। এতে আমরা অল্প ঘিও দিয়ে দিচ্ছি। এতে আমরা 1 থেকে 2 চামচের মতো ঘি অ্যাড করেছি এবং এটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এটাকে একটু ঘন করে আমরা বানাচ্ছি চিনির সিরাপটা। এটা ভালোভাবে নেড়ে নিতে হবে। এটা ফুটতে আরম্ভ করলে এটার আমরা কনসিস্টেন্সিটা দেখে নেব একবার। চিনি বেশি আর জল কম দিলে এটাকে বেশিক্ষণ ফোটাতে হয় না, কিন্তু আমরা একটু জল বেশি এবং চিনি কম দিয়েছিলাম, তাই আমরা এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এর কনসিস্টেন্সিটা আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে। যখন হাতে এরকম হয়ে আসবে, চ্যাটচ্যাটে ভাব চলে আসবে, তার মানে চিনির সিরাপ রেডি হয়ে গেছে। এবারে এই চিনির সিরাপের মধ্যে এবারে আমরা মিক্সচারে গ্রাইন্ড করে রাখা ছোলার ডালটাকে, যেটা আমরা ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালোভাবে অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যখন অল্প শুকিয়ে শুকিয়ে আসবে এবং কড়ার গায়ে লাগবে না, তখন আমরা এটাকে তুলে নেব। তার আগে এটাকে অল্প নাড়াচাড়া করে নেব। এই দেখুন এটা কড়ার গায়ে আর লেগে যাচ্ছে না। এটা কড়ার গা ছেড়ে দিয়েছে, এর মানে মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে অল্প নাড়াচাড়া করে এর ভেতরের রসটাকে টানিয়ে নিয়েই আমরা এটা নামিয়ে দেব।
এটা হয়ে গেছে। এবারে আমরা একটা খাঞ্চা নিয়ে নিয়েছি, এতে আমরা ফার্স্টে তেল মাখিয়ে নিয়েছিলাম। এবারে যেটা আমরা রেডি করলাম সেই মিশ্রণটাকে আমরা এই খাঞ্চার মধ্যে দিয়ে দিয়েছি, মানে যেই পাত্রে আপনারা এটাকে রাখতে চান সেই পাত্রে দিয়ে দেবেন। সেই পাত্রে আগে থেকে ঘি বা সাদা তেল ভালোভাবে লাগিয়ে নেবেন। হালকা গরম অবস্থাতে এটাকে আমরা হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে সেট করে নেব। যেই প্লেটে আপনারা করতে চান সেই প্লেটেই এটাকে করে নেবেন। ফার্স্টে ঘি লাগাতে ভুলবেন না। নিচে ঘি বা তেল না লাগালে এটা উঠবে না, গুঁড়ো হয়ে যাবে। ভালোভাবে এটাকে সেট করা হয়ে গেছে। এবারে অল্প ঠান্ডা হলে এটাকে আমরা শেপ দিয়ে কেটে নেব। আপনারা নিজেদের মতো শেপ দিতে পারেন। আমি এটা বরফি শেপ দিয়েছি। এটা অল্প ঠান্ডা হলে এটাকে আমরা কেটে নেব বা শেপ দিয়ে নেব। আমরা এটা 4 কোণা করে কেটেছি। আপনারা এটাকে বরফির শেপ চাইলেও দিতে পারেন। একটু ক্যারাচে করে কাটলেই বরফির শেপে চলে আসবে এটাকে ভালোভাবে কাটা হয়ে গেলে এটাকে আমরা ঠান্ডা করতে দিয়ে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলে আমাদের ছোলার ডালের হালুয়া বা বরফি রেডি খাবার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমাদের কমেন্টে জানাবেন যে আমাদের এই হালুয়াটা কিরাম হয়েছিল বা বরফিটা কিরাম হয়েছিল। আপনারা এইরকমভাবে বাড়িতে আগেও বানিয়েছেন কিনা বা এটা দেখে বানাবেন কিনা। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাপোর্ট করুন। আর তাহলে আজকের জন্য এতটাই থাকছে। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তার আগে আমি এটাকে ভেঙে দেখিয়ে দিই একবার। দেখুন এটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছিল। তাহলে আজকের জন্য এতটাই। আল্লাহ হাফিজ।